আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা একদম এলাকার মধ্যে যিনি গরিব সেই বাড়িতে কিন্তু আমরা এসেছি। আমরা এই গ্রামের মধ্যে নির্ণয় করে শুনেছি যে এই বাড়ির পরিবেশ কেমন, কর্মজীবী কেমন। আর এনারা দুইজন কিন্তু এই গ্রামের হচ্ছে মুরব্বী। উনি সম্মানীয় ব্যক্তি আলহাজ মজিবর শেখ, আমার বাপ বয়সী মানুষ। নামটা আপনি বলেন। রবিউল করিম। একটু সামনে আগাই, এতই কথা বলি আমরা, একটু আগে আসে। আজকে কিন্তু আমি অনেক জায়গায় ঘুরেছি, তার জন্য হয়তো আজকে রাত্রে এসেছি, তারাবির নামাজ শেষ করে মুরব্বীদের নিয়ে আসছি। ইনি কিন্তু এই বাড়িতে, আপনার এই বাড়িতে কয়জন আছে? এই বাড়িতে 3 জন আছেন। আপনি ইফতার করেছেন কি দিয়ে? চাউল এবং পানি। ক্যামেরাটা কথা কি ঢুকেছে? আসছে। আমি কিন্তু বিগত দিনে বলেছি, এমনও গ্রাম আছে আমাদের বাংলাদেশে, অনেক মা বোন কিন্তু চাউল পানি দিয়ে ইফতার করে। বাড়ির পরিবেশ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। দেখো, তো আজকে কিন্তু এই ভাবের জন্য আমরা কিছু অনুদান নিয়ে আসছি, অল্প সামান্য কিছু, সেটা ইফতারের জন্য। হাজি সাহেবের হাতে এটা দাও। এখানে 6 রকম জিনিস আছে ইফতারের যে আয়োজনগুলো। মুড়ি আছে, খেজুর আছে, বুন্দিয়া, স্যালাইন এবং ছোলা। ছোলা, চিনি, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা প্যাকেজ করেছি। খেজুর আছে, ওনাকে দেন। তো এগুলি পায়ে কি আপনি কি খুশি হন নাই? রোজার মাসে, হ্যাঁ। তো আসলে আমি আপনাদের বলছি, ওনার কর্মজীবীর কোনো মানুষ নেই। মাথার উপরে যেটা ছিল সেটা কিন্তু আল্লাহ নিয়ে গেছে। আরেকটা কথা না বললেই নয়, উনি যে বাস করে কোথায় সেটা কিন্তু আপনাদের দেখাবো। একটু আগে আসুন। এই ছাউনিটা একটু খেয়াল করবেন, পলিথিন এবং সোলার ছাউনি। মানে এমনকি 1 বান্ডিল টিন কিনে যে একটা ছাবরা করবে সে পরিস্থিতি কিন্তু তার নেই। এমন কোনো দয়াবান ব্যক্তি যদি থাকেন, দেখবেন এই ছাউনিটাকে বদলানো যায় কিনা। একটু ভিতরে আসুন। এই যে তার রান্নাঘর, আসলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো দেখলে কান্না এসে যায়। পরিবেশটা দেখেন। আমি মনে করি আমার ভালোবাসার অনেক মানুষ আছে, তার মধ্যে থেকে এমন কোনো দয়াবান ব্যক্তি যদি থাকেন একটু খেয়াল করবেন, শুধু একটু খেয়াল করবেন আর কি। তো যাই হোক, আমি আর সময় নেব না। ওনার জন্য দোয়া করবেন, যাতে ওনার মাথার উপরে যে বড় পৃথিবীর মধ্যে মেয়েদের জন্য আপনজন স্বামী, সেই স্বামী কিন্তু নেই। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এখানে বাস করে। তো ওনার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখে উনি যেন ইবাদত বন্দিগির মধ্যে থেকে আপনাদের পাশে থেকে মৃত্যু হয়, এই আশাবাদ ওনার জন্য। কাকা কিছু বলার আছে কি? আমরা ইনশাল্লাহ দোয়াই করব। ঠিক আছে কাকা, ওই কথাই বলছেন, দোয়া করবেন বা আমরাও তারে দেব, দেখাশোনা করব। আমরা তো অসহায়, একবারে দরিদ্র অসহায়। আমরা দেখেই কোনো বুঝতে পারছি। দেখাই তো যাচ্ছে। আপনার কি কিছু বলার আছে? কাপড় চোপড়ের নাজেহাল। হ্যাঁ, এমনও হইতে পারে ঈদ সামনে, একটা মা বোন, একটা দরদের ভাই যদি মনে করেন যে একটা শাড়ি বা একটা কিছু দিবেন, সেটা কিন্তু দিতে পারেন। যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।